রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের কিসামত শেরপুর চওড়াপাড়ায় মিঠু মিয়ার বসতবাড়ি পুড়ে দেওয়ার উদ্দেশ্যে খড়ের গাদায় আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছেন মিঠু মিয়া। নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবলের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিয়াম। 25 ডিসেম্বর রাত 1টায় পূর্ব শত্রুতার জের ধরে মিঠু মিয়ার বাড়ি ঘেঁষে রাখা ঘর সহ ধানের স্তূপে আগুন লাগানো হয় বলে দাবি করেছেন মিঠু মিয়া। তিনি বলেন, রাত 1টার দিকে প্রচণ্ড ধোঁয়ার গন্ধে শোয়ার ঘর থেকে বাইরে বের হলে দুজন প্যান্ট পরা তরুণকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তিনি তাদের পিছনে না ছুটে চিৎকার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি আরো বলেন, তার মেয়ে জামাই মোহাম্মদ শাহজাদা মিয়া, মোহাম্মদ শাহজাহান মিয়া ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম উক্ত আগুন লাগানোর কাজটি করেছেন বলে তিনি গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্র ধরে মোহাম্মদ শাহজাদা মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়ার বাসায় গেলে তাদের পাওয়া যায়নি। তাদের মা বলেন, তারা এ ধরনের কাজ করতে পারে না, বরং মিঠু তার মেয়ের সাথে আমার ছেলের সম্পর্ক রাখবে না বলে এসব মিথ্যা ও বানোয়াট অপবাদ দিচ্ছেন। আমি ঘরে শুয়ে নাটক দেখতেছি, দেখার পর বিশেষ করে আধা ঘন্টা 35 মিনিট পর্যন্ত আমি ঘর খাটের উপরে ছিলাম। ছিলের পর দেখিস পোড়া পোড়া গন্ধ। তা আমি 1-2 করি হয় নাই করি আমি বেড়াইলাম। বেড়ায় দেখতেছি আমার পঞ্চের মধ্যে লাল হয়ে একেবারে এমন আগুন গোদ থেকে আগাল পর্যন্ত চলে গেছে আগুন। এখন চিন্তা করি আমার ভট করে কী করলাম, গেট খুললাম। খুলিয়ে দেখতেছি দুইজন বাগড়া মাই এই দিক দিয়ে চলে গেল, তাকে আমি ধরতে পারলাম না। কেন যদি ধরতে যাই তাহলে আমার পরিবার বাঁচতেছে না। আমার লাশ ধরারও লোক থাকতো না সেই আমার পরিবারটা। পরে নিয়েছিল প্যান্ট আর জুতে ছিল। সন্দেহ আমার কিছুদিন আগ পাকে আমার একটু বাড়ি নিয়ে আমার কাহিনী, মেয়ের কাহিনী, তারপরে ওই যে টাকার ব্যাপারও কাহিনী। তাই আমাকে হুমকি দিয়েছিল, একবার হুমকি দিয়েছিল আমার যে পাকুড়িয়া শরীফ পাড়াইলে তোমার লাশ আসবে না। কে হুমকি দিয়েছিল? মোবাইলে ওই যেটা আমি সন্দেহ করতেছি। তাকে সন্দেহ করেন? যে নাম্বারে আমার ফোনটা দিয়েছে তাকে আমি সন্দেহ করলাম। সেই নাম্বারে সে কত, শেষে কত? 130। আচ্ছা, ওই নাম্বারটাকে সন্দেহ করলেন। কিন্তু আপনাকে কি এর আগে থেকে কে হুমকি দিত আপনার পারিবারিক সমস্যার কারণে? পারিবারিক সম্পর্কে ওই নাম্বারওয়ালা হুমকি দিয়েছিল আমার। আমি কিছু করতে আপনি তুই বুঝতে পারবি তোমার কি হবে, মেয়ে নিয়ে তো আমার সমস্যা। তার নাম বোন তো হয়, তা বোন তো ওটা নয়। সাজেদা নাম, তারপরে শাহজাদা, শাহজাহান, তহিদুল, এদের সাথে আমার আগে হাতে দণ্ড চলতেছে। ওদের সন্দেহ হয় আমার। বিয়ে হবার পর হইলো অত্যাচার করে ওর মা, ও আবার ওর বোন, তারপর হচ্ছে ওর খালারা সবাই আসে আমার কলেজে পড়তে দেয় না। আমাদের ওদেরকে সন্দেহ হয়, কারণ ওরা ফোনের মধ্যে হুমকি দিছিল, যে নাম্বার দেওয়া হুমকি দিছিল। আমার বাবা আবার আমাকে বলছে যে এই নাম্বারটা নোট করে রাখো, তো আমি আবার নোট করে রাখি দিছি। আবার ওই নাম্বার আবার কালকে সেভ করে দেখি এর বাবার ছবি উঠছে, ইমো নাম্বার, এর বাবার ছবি ওই ইমো নাম্বার বাইর হয়েছে। আপনার স্বামীর? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? শাহজাদা। যে ফোনে ইয়ে করছিল ওইটা? হ্যাঁ, ওর নাম্বার, ওর ছবিই উঠছে। ওরা আর ওর খালাতো ভাইয়ের পরিবার, ওরা এগুলো পরিকল্পিত ভাবে আগুন লাগাইছে। আমি 100% গ্যারান্টি যে ওরাই আগুন লাগাইছে। আগুন লাগছে, আগুন চিল্লি করার পরে আমরা দৌড়ে আসে আমাদেরও অনুমান হয়েছে যে আগুনটা কেউ লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে, কেন এরকম মনে হয়েছে। আর সাথে সাথে ওরা চিল্লি করার কারণে আমরা সবাই আসছি, আসার পরে সহযোগিতা করে আগুনটা নিভিয়ে সক্ষম হয়েছি। আর যদি না নিবেলে হয়, আগুনের বাগানে না দেখে ওই চ্যাংরা ঘর যদি ধরবে গেলে হয়, এই আগুন 12টা বাজে দিলে সবার। আমাকে সন্দেহ হয়, আমার জামাই, আমার ননদ। আপনার জামাই ননদের নাম বলেন? সাজেদা, শাহদাদা। আমি তো আগুন দেয় না ভাই, আমি আগুন দেয় না। আমি জুমের ঘর দিয়ে কিরে কাটতে পারবো, ও আসে কিরা করবো, আমি কিরে করবো। ওরা ভাই বোন মনে করেন বিয়ে নিয়ে হয়ে গেছে। এখন তার মাধ্যমে আমার ঝগড়া কাজিয়ে মনে করেন যখন বিয়ে হয়েছে থাকি ওনার তখন থেকেই শুরু যে ঝগড়া কাজিয়ে শুনি। তারপরে এত বাসায় ছিল না, কেউ বাসায় ছিল না। এখন মনে করেন সব জিনিসপাতি বাইর করে নিয়ে গেছে। আমার স্বামী ফির বাধা করছে, তখন ফির ওই মিজানুর ভাই না কি বলে উনি আসছিল, তখন ওনাকে বলছে যে আচ্ছা উনি যদি মেয়ে থয় না তাহলে এগুলো নিয়ে যাবে কিসের জন্য, যদি মেয়ে রাখে তাহলে এগুলো নিয়ে যাবে কিসের জন্য। তারপরে আবার মিজান
বলছে যে এগুলো নিয়ে যাওয়া হবে না, আগত কেউ নিয়ে আসুক তারপরে নিয়ে যাইবে। তখন ফের আমার স্বামী ফির মেলা ধমক দিচ্ছে, বলে তুই কবার কা এগলে, তুই কিসের জন্য? তা বলতেছে যে তোমাদের বাড়ির পাশাপাশি আমার বাড়ি পাশাপাশি, এগুলো যে ঝগড়াঝাটি হয় এগুলো সব কিছু আমার কানত পড়ে, তা আমি কি কথা বলবো না? তখন সেই জন্য আবার রাখি গেছে, যে মনে করেন ওই বউকে নিয়ে গেছে ওই অবস্থায়। এটা তো আমরা জানি না, আমরা তো আমাদের বাড়িতে থাকি আর ওরা ওদের বাড়িতে থাকে। ওরা কিভাবে জানলো, আমরা কিভাবে জানবো যে ওদের বাড়িতে কে আগুন নাকি দেশে আর নাই দেয়? আমরা তো জানি যে ভালো, কিন্তু অতটা যে উর্জাটু হবে আমরা তো তা জানি না। আমাদের সাথে তো ভালো, কিন্তু ওরা যে ভাই বোনে এই মেয়েটাকে নিয়ে কিন্তু এত শ্রীলঙ্কা হয়েছে।